নওশাদ সিদ্দিকীর গ্রেফতারির খবর সামনে আসতে দিকে দিকে বিক্ষোভের ছবি দেখা যায়। কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়, কোথাও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ দেখানো হয়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন হাড়োয়ার ছবি, যেখানে হাড়োয়া রাজারহাট রোডে বিক্ষোভ দেখানো হয় নওশাদ সিদ্দিকীর নিঃশর্ত মুক্তির দাবিতে। প্রায় 1 ঘন্টা ধরে অবরোধ চলে এলাকায়, পরে পুলিশের সঙ্গে কথা বলে এই আন্দোলন প্রত্যাহার করা হয়। এছাড়াও বসিরহাটের ন্যাজাটে বিক্ষোভ দেখান আইএসএফ এর কর্মী এবং সমর্থকেরা। একাধিক জায়গায় এই ছবি দেখা গিয়েছে। একদিকে হাড়োয়া রাজারহাট রোডে বিক্ষোভ দেখানো হয়, অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়, নিঃশর্ত মুক্তি দিতে হবে নওশাদ সিদ্দিকীকে, এই দাবিকে সামনে রেখে। অন্যদিকে ন্যাজাটের ছবি দেখতে পাচ্ছেন বসিরহাটের, সেখানে আইএসএফ কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখান। কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কোথাও রাস্তা অবরোধ করে বিক্ষোভ। পরের খবরে আসবো। আপনারা জানেন আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3টি মেট্রো রুটের উদ্বোধন করবেন তিনি। তার আগে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূলের বিরুদ্ধে এই পোস্ট, যেখানে তিনি লিখছেন যে তৃণমূলের বিরুদ্ধে দিনে দিনে মানুষের ক্ষোভ বাড়ছে। পোস্ট করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও লিখছেন যে বাংলার উন্নতির জন্য বিজেপির ওপরেই ভরসা রাখছেন মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বঙ্গ সফরের আগে এই পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। কাল বিহার এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করব, এই 2 রাজ্যের উন্নয়নের গতিপথ ঠিক করতে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করব বলে পোস্ট করছেন প্রধানমন্ত্রী। বাণিজ্য সংযোগের উন্নতি এবং মানুষের জীবনযাপন আরও সহজ হবে। কলকাতার মানুষের মধ্যে থাকতে পারা সবসময় আনন্দের, বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও লিখছেন, এই শহরের উন্নয়নের জন্য আমরা অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেই কাল প্রকল্পের উদ্বোধন। যে মেট্রো পরিষেবাগুলির উদ্বোধন করা হবে তার মধ্যে রয়েছে নোয়াপাড়া জয়হিন্দ বিমানবন্দর, শিয়ালদা এসপ্ল্যানেড এবং বেলেঘাটা হেমন্ত মুখোপাধ্যায় রুট। বিমানবন্দরের সঙ্গে এবং আইটি হাব অঞ্চলগুলিতে যোগাযোগ উন্নত করা হবে। 2টি পোস্ট প্রধানমন্ত্রী করেছেন, একটি মেট্রো প্রকল্প উদ্বোধন সংক্রান্ত এবং দ্বিতীয়টি সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিশানা করে। কাল রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, কিন্তু তার আগে বিস্ফোরক দাবি করেছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলছেন ভারতীয় ফুটবল দলে নির্বাচনের ক্ষেত্রে বাঙালি বিদ্বেষ ধরা পড়েছে, বলছেন অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস, যিনি রাজ্যের ক্রীড়ামন্ত্রী, তিনি আরও বলছেন যে ভারতীয় দলে দেখা যাচ্ছে না বাঙালি ফুটবলারদের। দাবি করছেন তিনি, দেশে বাংলায় কথা বললেই হেনস্থা করা হচ্ছে। ভারতীয় ফুটবল দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে একই অবস্থা বলে অভিযোগ অরূপ বিশ্বাসের। পর্যন্ত প্রিমিয়ার লিগে মাত্র 5 জন বাংলার ছেলে খেলতে পারতেন। এবার আমরা দপ্তর থেকে বলার পর, আমি নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেওয়ার পর সেই সংখ্যাটা 6-এ দাঁড়িয়েছে। আমরা চাই এটা 8-9-এ গিয়ে দাঁড়াক। তারই লক্ষ্যে আমাদের এই প্রতিযোগিতা। চিরকাল বঞ্চিত সর্বকেন্দ্রীয় সরকারও করছেন, তার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারাও করছেন, কিন্তু কখনোই বাংলার প্রতিভাকে দমিয়ে রাখা যায়নি বা বাংলাকে কখনোই হারিয়ে দেওয়া যায়নি। বাংলা চিরকালই কখনো কখনো সমস্ত যারা এসছেন তারা নেতৃত্ব দিয়েছেন, বাংলা সবসময় মাথা উঁচু করে সবার আগেই ছিল। এবং তার জন্যই তো গোখলে বলেছিলেন যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজকে বাংলা যা বলছে, আগামীকাল ভারতবর্ষ সেটাই বলছে।